আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ছোলা ভুনা। এই ছোলা ভুনা তৈরি করার জন্য আমি 1 কেজি ছোলা সারা রাত ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলায় প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল ও 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে দিচ্ছি। যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে গরম মশলা। এখানে আমি এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি এবং মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ও 1 কাপের মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, ঠিক এরকম তেলের উপর উঠে আসবে, তখন আমি আগে থেকে ছোটো ছোটো করে কেটে রাখা আলু এখানে দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে আমি আলুগুলো একটু নেড়ে চেড়ে দিব। এই অবস্থায় চুলার আঁচটা একটু হাই ফ্লেমে রাখতে হবে। তারপর আলুটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে আগে থেকে সিদ্ধ করে পরিষ্কার করে রাখা 1 কেজি ছোলা। এই ছোলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব যাতে ছোলাটা মশলার সাথে ভালোভাবে মিশে যায়। যখন মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে 1 চা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। ছোলা ও আলু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দেব। আমি এই ছোলা বুট রান্না করায় কোনো পানি ব্যবহার করব না। আমি এভাবেই নেড়ে চেড়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু আমার ছোলা ও আলু দুইটা আগে থেকে সিদ্ধ করা ছিল। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ দিয়েছি 1/2 কাপ ও 1 কাপের মতো ধনেপাতা কুচি দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে ছোলা রান্না করে আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সেই খুব প্রশংসা করবে। আমার ছোলাটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও এভাবে ছোলা রান্না করে খেতে পারেন। একদম হোটেল স্টাইল এই ছোলা রান্নাটা আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সেই প্রশংসা করবে। আশা করি আজকের এই ছোলা রান্নার রেসিপিটি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।